হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সেদিন সারাদিন বৃষ্টির মাঝে যখন সন্ধ্যেবেলা বসে বসে ফোনটা ঘাঁটছিলাম, বাবা হঠাৎ বলল, যা তাহলে ডিবাবি থেকে বিরিয়ানিটা নিয়ে যায়। যেহেতু সেদিন আমার জন্মদিন কিংবা বলো মা বাবা 30তম বিবাহবার্ষিকী, সে উপলক্ষে একটা প্ল্যান ছিল, কিন্তু সেহেতু যেটা হলো না। আগের ভিডিওতেই আমি কারণটা শেয়ার করেছিলাম কি কারণে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল। তারপর ভাইরা মিলে গিয়েছিল মিয়ামোর, ওখান থেকে একটা সুন্দর কেক নিয়ে এসেছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday. Happy birthday to me. হ্যাপি অ্যানিভার্সারিতে আমাকে গিফট দিয়েছে, এটা পুতুল রানী আমাকে গিফটটা দিয়েছে। আমি প্রতিবার নিজের জন্মদিন না ভেবে মা বাবার অ্যানিভার্সারি হিসেবেই সবকিছু সাজাই, আমার ওটাই ভালো লাগে। পরে ভিডিওগুলো এডিট করার সময় দেখলাম পিছনে আমার বোন কেক কাটার সময় অনেকবার হাত ধরার চেষ্টা করছিল, কিন্তু আমি একেবারেই খেয়াল করিনি তখন। তারপর কি, এবার কেক খাওয়া আর খাওয়ানোর পালা। আমার মার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কেননা ভেবেছিল অনেক কিছু আয়োজন করবে, অনেককে ডেকেছিল, অনেকে আসবে, সবাইকে খাওয়াবে, কিন্তু কিছুই করতে পারলো না। সেই কারণে কেক খাওয়ার পালা শেষ করে এবার আশীর্বাদ। প্রথমে আমার ঠাম্মা। মাঝে মাঝে এই যে হাতটা দেখা যাচ্ছে না, ওটা আসলে আমার ভাই। যে দেখছে দিদি আর বাবা টাকা পাচ্ছে, অমনি মজা করে হাতটা বাড়িয়ে দিচ্ছে। এরপর এলো দাদু। কেউ কিন্তু বলবে না আমার দাদু প্রায় 100 বছর বয়সী, এখনো পর্যন্ত সব নিজের কাজ নিজেই করে, কাউকে কিছুতে হাত দিতে দেয় না। যতক্ষণ নিজে পারে ততক্ষণ নিজেই করে। পিছন করে হঠাৎ দেখি এখানে কত ফটোগ্রাফার, ভিডিও ছবি সবাই সব তুলেছে। শুধু এখানে আমার কাকা নেই, বাকি সবাই আছে, কেননা কাজের শুরুতে কাকা বাইরে থাকে। Thank you. Happy anniversary. সকাল থেকে আমার বোন খালি আমাকে বলেই যাচ্ছে, দিদি তোমরা কখন কেক কাটবে, আমি তোমাকে গিফট দেবো। তাই ওকে আর ওয়েট না করিয়ে আগে ওর থেকে গিফটটা নিয়ে নিলাম। এরা যারা আশীর্বাদ করলো আমাকে, এরা আমার সম্পর্কে কাকা হয়। ও যেহেতু প্রায় আমার সমবয়সী, তাই ওর সাথে একটু মজা করছিলাম প্রণাম করা নিয়ে। এখানে আমার কাকিমা বলছিল, বেশি করে খা, তোর জন্য কম মিষ্টি দিয়ে করেছি। সব শেষে তো মেইন আকর্ষণ হলো এই দিব্যাবুর বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে এবারের মতো জন্মদিন এইভাবেই শেষ করলাম।